বলছি যে যমুনা ঢাকির যে মিউজিক রিলিজ তার যে প্রেস কনফারেন্স রথের দিন। এক্সকিউজ মি, যমুনা ঢাকি বলবেন না প্লিজ। যমুনা ঢাকি নয়, ও যমুনা রায়। ও আমার স্ত্রী, সঙ্গীত রায়ের স্ত্রী। আই এম এক্সট্রিমলি সরি, মিসেস যমুনা রায়ের যে মিউজিক রিলিজ তার যে প্রেস কনফারেন্স সবকিছু আমি অর্গানাইজ করে ফেলেছি, কিন্তু ওনাকে আমি ফোন করে পাচ্ছি না। উনি কবে মিউজিক কম্পোজ করবেন, কবে রেকর্ডিং হবে, কবে কি করে কিছু হবে, আমি তো কিছু বুঝতে পারছি না। ও আপনি আপনি প্লিজ ওনাকে ফোনটা দিন। আমি আমি আসলে আমি আপনাকে একটু পরে ফোন করছি। প্লিজ প্লিজ আপনি ফোনটা ওনাকে দিন। দেখুন ডেট ফিক্সড হয়ে গিয়েছে। আসলে আমি 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 বললাম তো, আমি আমি একটা কাজ করছি, ওনাকে বলছি আপনাকে ফোন করতে। আমি বারবার বলছি ডেট ফিক্সড হয়ে গিয়েছে। এত বড় একটা মিউজিক রিলিজ, এত বড় প্রেস কনফারেন্স এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এটা দেখানো হবে। আপনি প্লিজ ওনাকে বলবেন যে আমরা আমাদের দিক থেকে সম্পূর্ণ রেডি। স্টুডিও বুক করা হয়ে গিয়েছে, মিউজিশিয়ানদেরও বলা আছে। উনি কম্পোজ করলেই আমরা জাস্ট ওনার জন্য ওয়েট করছি। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। কি হলো রে বাবা? ওই মিউজিক কম্পোজের ব্যাপারে অর্গানাইজারদের মধ্যে একজন ফোন করেছিলেন। কি বলল? যমুনাকে খুঁজছিলেন। তুই বলিসনি তো যমুনা মিসিং? না, বলিস না বলিস না। ফিরে আসবে যমুনা, নিশ্চয় ফিরে আসবে। তুই দেখবি যে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে যমুনা নিশ্চয়ই ফিরে আসবে, সঙ্গে নিশ্চয়ই ফিরবে। কিন্তু বাবা ও গেল কোথায় সেটাই তো বুঝতে পারছি না আমরা। রকি 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 কি? রকি রকি দেখ, আমি আমি তোকে হাত জোর করে জিজ্ঞেস করছি, বারবার জিজ্ঞেস করছি, বল না, তুই সত্যি জানিস না? তুই সত্যি জানিস না যমুনা কোথায়? তুই আর যা তোরা কেউ জানিস না যমুনা কোথায়? আমি জানি না। তবে কতবার আমি একই প্রশ্নের উত্তর দেবো, আমি জানি না জানি না জানি না। রকি, গলা নামিয়ে কথা বলো। কেদার রায়ের সামনে দাঁড়িয়ে গলা তুলে কথা বলবে না। তুমি আর আরজা কোনো বদ মতলব নিয়ে গ্রামে গিয়েছিলে, যেটা তোমরা স্বীকার করছো। একটা কথা মনে রেখো, রথের মধ্যে যদি যমুনাকে খুঁজে পাওয়া না যায়, ওর যদি সিডি রিলিজ না হয়, বা যমুনা যদি প্রেস মিট করতে না পারে, তাহলে কিন্তু তোমাকে আর আরজাকে আমি আইনের হাতে তুলে দেব। আর এটাই কেদার রায়ের শেষ কথা। কথাটা মাথায় থাকে যে। সঙ্গীত, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না। আই ডোন্ট নো এনিথিং। তুই জানিস না? না, তুই জানিস না? আজকে জানে না, তাহলে জানেটাকে? তাহলে কে জানে? কেউ তো জানে, কেউ তো জানে যমুনা কোথায়। আমি বানিয়ে ফেলেছি, আমি গান বানিয়ে ফেলেছি। ছোট করতে বাবু, আমি গান বানিয়ে ফেলেছি। ছোট করতে বাবু,
প্রাণের প্রাণের রবি ঠাকুরের গানের সাথে আমার মনের কিছু কথা মিশিয়ে আমি গান বানিয়ে ফেললাম। আপনি তো শুনলেন না ছোট কর্তাবাবু। আপনি কোথায়? আপনি কোথায় ছোট কর্তাবাবু? ছোট কর্তাবাবু! আজ স্নান যাত্রা না যমুনা? প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা। আচ্ছা, এখন ওই বাড়িতে স্নান যাত্রার পালা চলছে না? সবাই মিলে একসাথে জড়ো হয়ে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম, সুভদ্রা সবাইকে স্নান করানো হচ্ছে দুধ, দই, নানান রকম সুগন্ধি, ঘি, এসব দিয়ে, হ্যাঁ না? এই যমুনা, হ্যাঁ এই যমুনা, ওই আসনটা আছে, হ্যাঁ ওই আসনটা আছে এখনো? একটা কাঁসর ঘন্টা ছিল পুরনো, সেটা আছে। বড় একটা খোল, হ্যাঁ সেগুলো আজও আছে। পুরনো শঙ্খটা, পুরনো সেই শঙ্খটা আছে এখনো। ওই ওই বিগ্রহরা এখনো আছেন ওখানে ওই আসনে। তুমি স্নান যাত্রায় গেছিলে? হ্যাঁ ছিলাম আমি স্নান যাত্রায়, আর ওটাই আমার শেষ স্নান যাত্রা ওই বাড়িতে, জানো? আমার আজও মনে আছে, জানো, দূর থেকে দাঁড়িয়ে দেখেছিলাম স্নান যাত্রা। কেউ কাছে যেতে দেয়নি, কেউ কাছে ঘেঁষতে দেয়নি। যদি আমার পরিচয় বেরিয়ে যায়, যদি সবাই মিলে ওখানে প্রশ্ন করে, আমার দিকে আঙুল তোলে, কেদার রাখে, অনুরাধা রাখে, ওকে ওকে ওই মেয়েটি কে? অনুরাধা রায় ওকে, কেদার রায় ওকে। সেদিন থেকে আমার নিজের কাছে ওই একটাই প্রশ্ন, আমি কে? আমি কে? কে আমি? কে তুমি? আমারও এই একটাই প্রশ্ন। তাতই কে তুমি? কিসের এত রাগ? কার প্রতি এত ঘৃণা? কেদার রায়ের প্রতি? অনুরাধা রায়ের প্রতি? তুমি স্নান যাত্রা কি করে দেখলে? কোন পরিচয় গেছিলে? তোমার সঙ্গে ওই পরিবারের কি সম্পর্ক? কেদার রায়ের কি সম্পর্ক? অনুরাধা রায়ের কি সম্পর্ক? বলো না। তাই চুপ, একদম চুপ, চুপ, কোনো বাড়তি প্রশ্ন না। হাত বাঁধা থাকলে না সবাইকে এভাবে দাবড়িয়ে চুপ করিয়ে দেওয়া যায়। আমি যদি কোনোদিন আমার হাত খোলা পাই না, তাই তোমাকে এমন শাস্তি দেব ভাবতেও পারছো না, হ্যাঁ কল্পনাও করতে পারছো না। আমি জানি তাই, আমি জানি যে রিয়েলিটি শো এর ফাইনালের দিন তুমি আমার পেছনে ঘুমটা লাগিয়েছিলে।
গুন্ডা লাগিয়ে আমার দুটো হাত ভেঙে কুড়িয়ে দিয়েছিলে যাতে আমি জিততে না পারি, কিন্তু কি হলো? কি হলো তাতে? আটকাতে পারলে না। ও মা, কেঁদো না মা, প্লিজ কেঁদো না, এভাবে কেঁদো না মা, প্লিজ তুমি কেঁদো না। তুমি যদি কাঁদো তাহলে তাহলে বাড়ির সবাই কি করবে বলো? একবার বাবার দিকে তাকাও, ঠাম আছে, ঠামের দিকে তাকাও, প্লিজ প্লিজ মা, কেঁদো না, কেঁদো না মা এভাবে। বৌদি, বৌদি প্লিজ কেঁদো না, প্লিজ। হ্যালো, কথা আছে তাথই। আমি এখন কথা বলছি না, পরে বলছি। আর তুমি কোথায় যাচ্ছ? একটু কাজে যাচ্ছি, পরে কথা বলছি। তাথই, আমার তোমার সঙ্গে জরুরি কথা আছে। আমি পরে ফাঁকা হয়ে ফোন করছি। আমি জানি যে ওটা বড় পিসির ফোন ছিল, আমি জানি। ভগবানের নামে কিছু দিয়ে যাবেন, গরিবকে একটু সাহায্য করবেন, একটু ভিক্ষে দিয়ে যাবেন বাবু, আপনাদের ভালো হবে। ভগবানের নামে কিছু দিয়ে যাবেন। বাবু, বাবু ভিক্ষে দেবেন বাবু, ভগবানের নামে কিছু দিয়ে দেবেন বাবু, কিছু ভিক্ষে দিয়ে যাবেন, দুটো পয়সা দিন, গরিবকে দুটো পয়সা দিয়ে সাহায্য করুন। 10 টাকা দিলে তোমাদের 10,000 টাকা হবে গো। আমার ব্যাগটা? হ্যাঁ, আমি আসছি, কিছুক্ষণই আসছি। তাতেই আমার হাতটা খুলে দাও তো তুই। আমার হাতে খুব যন্ত্রণা হচ্ছে তো তুই, আমার খুব কষ্ট হচ্ছে। আমার হাতটা খুলে দাও তো তুই।
তাতে আমাকে যেতে দাও। আমাকে আমাকে সুর সৃষ্টি করতে হবে, আমাকে গান বানাতে হবে। তা তুই ওই ওই কি একটা বলে না, স্টুডিও কি, হ্যাঁ রেকর্ডিং স্টুডিও, ওখানে যেতে হবে। তা তুই আমার হাতটা খুলে দাও। তা তুই আমার আমার যন্ত্রণা হচ্ছে, হাতটা খুলে দাও। তা তুই আমার হাতটা খুলে দাও, আমায় যেতে দাও, যেতে দাও আমায়। না 7 মণ তেল পুড়বে আর না কেউ নাচবে। গীত যে সন্দেহটা করছে সেটা ঠিক, জিম্মা কি? গীত যেটা বলছে সেটা ঠিক। চুপ করে আছিস কেন বল? জিম্মা কি বলো আমাকে। তোর বিয়ে হয়নি, তোরা বিবাহিত নস। জিম্মা জিম্মা আমরা স্বামী স্ত্রী। জিম্মা জিম্মা 100 বার আমাদের বিয়ে হয়েছে, আমরা বিবাহিত, বিশ্বাস করো প্লিজ। কি আরজা তুই বলো, বলো আমরা স্বামী স্ত্রী বলো। জিম্মা তুমি আরজার বাবা মাকে জিজ্ঞেস করো, আমাদের বিয়ে হয়েছে। দিদি, ওর গলায় কিন্তু আত্মবিশ্বাসের অভাব। ঠিক বলেছিস। মা, ও তো বলছে, সবার সামনেও বলছে ওনাকে সঙ্গীত রায়কে ভালোবাসে। তুমি ভাবতে পারছো আমরা কোনোদিনও কল্পনা করতে পারবো? আমি তোমাকে বলছি তো, ও এই বাড়িতে বউ হয়ে আসার পরেও কিছু বদলায়নি, মেন্টালিটি সেম আছে, যেমন ছিল এক্স্যাক্টলি সেরকমই আছে। ছি 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 ছি। আমি ভাবতেও পারছি না একটা মেয়ে এত নিচে নামতে পারে। সত্যি। আর শুধু তাই না, আগের দিন যখন রকিদাকে আমি মারলাম, চাবুক দিয়ে যখন মারলাম, তখনও ওর এসব কিছু যাই আসে না, চুপচাপ দাঁড়িয়েছিল। তোমার বরকে এখানে সবার সামনে চাবুক দিয়ে মারা হচ্ছে, তোমার গায়ে লাগছে না? তুমি ভাবো তো, আমাদের বরের গায়ে যদি কেউ হাত দেয় তাহলে আমরা কি করবো? ব্যক্তি কেউ ছুঁয়ে দেখাক, ব্যক্তি কেউ ছুঁয়ে দেখাক। আমি কি স্ত্রী হিসেবে আমার এইটুকু কর্তব্যের মধ্যে পড়ে না আমার স্বামীকে বাঁচানোটা? আমি ওকে ডিফেন্ড করবো না, কিন্তু আরজা কিন্তু কিচ্ছু করেনি, চুপচাপ হাত ফুটিয়ে দাঁড়িয়েছিল জাস্ট। ঠিক বলেছিস তুই, আমি তখন তোর কথাটা গুরুত্ব দিইনি, উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু আজ মনে হচ্ছে রাইট, ও তো ডিফেন্ড করেনি, উল্টে আজকে এইসব কথা বলছে। ও সঙ্গীতকে ভালোবেসেছিল, ও সঙ্গীতের সঙ্গে সংসার করতে চেয়েছিল, যমুনা ওর ক্ষতি করেছে। দেখো দেখো, আমি বলছি তুমি ওর এগেইনস্টে কিন্তু লিগ্যাল স্টেপ দাও। না বড় বৌমা, এভাবে রাগটা করো না, এসব করতে যেও না। কি বলছেন কি আপনি মা? আপনি শুনলেন ও কি বলছে? আপনি বুঝতে পারছেন ও কি বলছে? আমি গীতের কথাটা কিন্তু উড়িয়ে দিতে পারছি না মা। আমার তাই মনে হয় এই মেয়েটাকে জেরা করা উচিত। ও সব জানে, পুরোটাই ওর গেম প্ল্যান। আমি কোনো গেম প্ল্যান করছি না বেদ, আমি কোনো কিছু প্ল্যান করিনি। আমি নির্দোষ, আমি নিরপরাধ, আমি যমুনার কোনো ক্ষতি করিনি। এর একটাই সমাধান আছে। কি সমাধান? আরজা আর রকির বিয়ের ব্যবস্থা কর। কি বলছেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ মা, মানে ওদের কথা অনুযায়ী তো ওদের বিয়ে হয়ে গেছে। কিন্তু সবার তো সন্দেহ আছে ওদের বিয়েটা নিয়ে, হ্যাঁ? তাই এবার সকলের চোখের সামনে ওদের 4 হাত এক করে দে, তাহলেই বোঝা যাবে আসল ব্যাপারটা কি। এখান থেকে বেরোতে হবে, আমাকে এখান থেকে বেরোতে হবে, যেভাবেই হোক আমাকে বেরোতে হবে। আমি এখান থেকে বেরোবো, আমাকে গান বানাতে হবে, আমাকে সুর সৃষ্টি করতে হবে,
আমাকে অনুষ্ঠানে পৌঁছতে হবে। এত বড় অনুষ্ঠান আমাকে পৌঁছতেই হবে। আমি এখান থেকে বেরোবো। আমার 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 ছোট কথা বাবুর স্বপ্ন, আমার শাশুড়ি ভাইয়ের স্বপ্ন, আমার শ্বশুর মশাইয়ের স্বপ্ন, আমার বড় মার স্বপ্ন। আমি নষ্ট হতে দেবো না, আমি নষ্ট হতে দেবো না কিছুতেই না। আমাকে এখান থেকে বেরোতেই হবে। আমি শুরু সৃষ্টি করবো, আমি গান বানাবো, আমি গাইবো, আমি বাজাবো, আমি গাইবো। কিন্তু কিন্তু আমি তো হাত নাড়াতে পারছি না, আমার হাতের প্রাণ শক্তি হারিয়ে যাচ্ছে, আমার হাত থেকে ইঞ্চি পড়ে যাচ্ছে। ঈশ্বর, আমি হাত নাড়াতে পারছি না। আমি কি করবো এখন? আমাকে যে ওই গানের রেকর্ডিং এ পৌঁছতে হবে। আমি কি করে পৌঁছাবো? আমি কি করবো? আমি তো হাত কিছুতেই নাড়াতে পারছি না। আমি কি করবো? আমাকে কেউ বাজান না, আমাকে কেউ। আমরা যমুনার সঙ্গে দেখা করতে চাই। আসলে ওনার গানের রেকর্ডিং আছে, এই ব্যাপারে ওনার সঙ্গে আলোচনা করতে চাই। আমাদের ডেট ফিক্সড হয়ে গিয়েছে, মিউজিশিয়ানদেরও বলা হয়ে গিয়েছে। এবার শুধু ওনাকে গিয়ে গানটা গাইতে হবে, ব্যাস। তারপরে সব আমাদের কাজ। অ্যাকচুয়ালি যমুনার মতন এত বড় প্রতিভাকে আমরা আরো অনেক বড় মঞ্চ দিতে চাইছি। ওনাকে একটু ডেকে দেবেন প্লিজ, ওনার সাথে একটু কথা বলে নেব। হ্যাঁ ডেকে, আসলে যমুনা এখন নেই, ও ফিরে আসবে তখন নয়, মানে ওকে বলে দেবো। কেমন? এখনো খবর পাওয়া যায়নি নাথ বউয়ের? মা আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলছি, এখন কেঁদো না। এই মল্লিকা, যাও না, মাকে নিয়ে একটু ভেতরে যাও না। আচ্ছা, কোনো প্রবলেম হয়েছে কি? না 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 না, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম হয়নি। আজ আমাদের এখানে আসার কথা, ওনার সাথে মিটিং ছিল, আমরা ফোনও করেছি, ওনার হাজবেন্ডের সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আপনারা আপাতত বসুন, চা খান, তারপর আমি দেখছি, কথা বলছি। মল্লিকা শোনো, যমুনা যে নিখোঁজ সেটা যেন ওরা জানতে না পারে, কেমন? তাহলে যে সুবর্ণ সুযোগটা ওর কাছে এসেছে সেটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে। কিন্তু যমুনাকে পাবো কোথায়? বলছি, মাফ করবেন, আমাদের খুব দেরি হয়ে যাচ্ছে। উনি কি বাড়িতে নেই? আসলে এই মুহূর্তে উনি বাড়িতে নেই। কখন আসবে কিছু বলতে পারবেন? আপনারা আমাদের কাছে কিছু গোপন করছেন না তো? গোপন গোপন? আপনারা আর কিছু খাবেন? এই তো চা খেলাম, আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমরা চলি তাহলে, চলো। যমুনা, যমুনা তুই এসেছিস মা? যমুনা কেমন আছিস মা? যমুনা কেমন আছিস তুই? যমুনা কেমন আছিস? কেমন আছিস তুই? আপনাকে অসুস্থ লাগছে,
কিছু হয়েছে কি? তোর হাতের রক্ত কেন? কি হয়েছে তোর বল? হ্যাঁ কি হয়েছে বল? কিছু না মা, কিছু না। আমি বলেছিলাম না ও ফিরে আসবে, আমি বলেছিলাম না। ফিরে আসবে মানে? ও তো গেছিল নাকি? না না, কোথাও না, সেরকম কিছু নয়। আরে আরে বাড়ির সবাইকে খবর দে, বাড়ির সবাইকে খবর দে, আমার যমুনা মা ফিরে এসেছে। ফিরে এসছে মানেটা কি? তুই কোথাও চলে গেছিল নাকি? সে অনেক কথা। যমুনা এসেছে। মা কোথায় ছিলি তুই? এমা এই ওনারা এসেছেন ওই গানের ব্যাপারে কি সব কথা বলতি? ও আমি তো আমরা ওই মিউজিক রেকর্ডিং এর ব্যাপারে কথা বলতে এসেছি। কি মিউজিক কম্পোজ করেছেন সেটা শুনবো। যমুনা, ছোট করতে বাবু, আচ্ছা আমাকে একটা কথা বলো তো বড় বৌদি, যমুনা কি নিজের থেকেই লুকিয়ে তোমাদের সবাইকে নাস্তানাবুদ করলো, নাকি সত্যিই তাকে কিডন্যাপ করা হয়েছিল? নিজে লুকোবে কেন? কে জানে, মুখে তো কিছু বলছে না, মুখে তো কুলু পেটে বসে আছে, কিছুই তো বলছে না। সংসারে থাকতে গেলে কিছু কিছু সময় মুখে কুলু পেটে থাকতে হয় বড় পিসি। আপনি আপনি এটা জানেন না? অবশ্যই জানবেনই বা কি করে, আপনি তো সংসারটাই করলেন না, সারা জীবন এই বাপের বাড়িতেই আপনি পড়ে রইলেন। যমুনা, তোর এত বড় আস্পর্ধা, তুই তুই আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলছিস? আর ঠিক কিভাবে আপনার সাথে কথা বলবো আমি? আপনি আমার শাশুড়ি মায়ের সঙ্গে কিভাবে কথা বলছেন? যাকে মা, আমা তোমার কিছু করতে হবে না, তুমি সরো, আমি করে দিচ্ছি। জলখাবারটা আমি করবো সকলের জন্য, তুমি সরো। আমি বসে বসে খেতে পারবো না, বাবা যখন বুড়ি হয়ে যাবো হাত পায়ে বাদ ধরবে। আরে বাবা, বাদ ধরলে ধরবে, তুমি সরো না। এতদিন আমি ছিলাম না, সব কাজ তোমাকেই করতে হয়েছে, সব খাটাখাটি তুমিই করেছো, বাড়ির কেউ তো কুটোটিও নড়ে না। মা তুমি সরো, আমি বেড়ে দিচ্ছি। আচ্ছা এই হাতে তুই কি করে পারবি বলতো? আমি পারবো মা বেলতে, তুমি দাও আমায়। দাঁড়া যমুনা, লুচি পরে বেলবি, আগে আমার প্রশ্নের উত্তর। হঠাৎ করে রহস্যজনক ভাবে এভাবে অন্তর্ধান হয়ে গেলি কি করে? হ্যাঁ, তুই তো মুখে কুলু পেটে বসে আছিস, কাউকে কিছুই বলছিস না, বাড়ির লোক এত কথা জিজ্ঞেস করছে, পুলিশ জিজ্ঞেস করছে, না তুই চুপ করে আছিস। কি ব্যাপার বলতো? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছিস? আচ্ছা যমুনা, মাছটা কি ছোট মাছ নাকি নাকি রাঘব বোয়াল? আদার ব্যাপারই আপনি, জাহাজের খবরের কি দরকার? বড় পিসি, আপনি বরং ঘরে যান, আমি আপনার জন্য আপনার বরের জন্য ওই লুচি তরকারি বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। বরকে খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি করে কারখানায় পাঠিয়ে দিন, কেমন? তা না হলে তো ওখানেও লালবাতি জ্বেলে দেবে। কি বললি? কি বললি? আমার বর কারখানায় লালবাতি জ্বেলে দেবে? জেলে দেবেই তো। এখনো পর্যন্ত উনি ঘুমিয়ে আছেন, এত বেলা হয়ে গেছে, ঘুম থেকে এখনো ওঠেননি, কারখানায়ও যাচ্ছেন না। যেতে বলুন কারখানায়, দেরি হয়ে যাচ্ছে তো। মা, ও বলছি যে রকিদার আর্যার বিয়েটা রথের আগের দিন হবে না পরের দিন গো? একটা ভালো দিনক্ষণ দেখে নে না, বিয়ের জন্য তো একটা ভালো দিন দরকার। আফটার অল বাড়ির বউ না। সেটাই, ও বাড়ির বউ কিনা আদৌ সেটাই তো প্রমাণ করতে হবে মা।
আমার কিন্তু এখনো পুরোপুরি সন্দেহ আছে যে আর্যা এই বাড়ির বউ নয়। হ্যাঁ, এবারের আলোচনার বিষয় তো এখন আমি ছাড়া তো অন্য কোনো বিষয়ে আলোচনাই হয় না। আমার খাবার রেডি হয়েছে, এই দেখো, দেখলে যমুনা বৌদি? এসে সবার আগে নিজের খাবারের খোঁজ করছে, একবারও জিজ্ঞেস করলো ওর বর খেয়েছে কিনা। আচ্ছা বিশ্বাস করো, ঠিক এইখানেই আমার সন্দেহ। গীত, তুমি এই বাড়ির মেয়ে, অন্যের বাড়ির বউ, যাও না নিজের বাড়ি যাও না, এখানে কুটকাচালি কেন করছো? আমার ভালো লাগে না। আর আমি বরের টেক কেয়ার করতে শিখিনি, তাতে কি হয়েছে? তার মানে কি আমাদের বিয়েটা হয়নি? সেই জন্যই তো গীত বলছে আর্যা বিয়েটা হওয়া দরকার। আর্যা, তুমি হুট করে বাড়ির চৌখটে এসে দাঁড়ালে, আমিও তোমাকে বরণ করে ঘরে ঢুকিয়ে নিলাম, কিন্তু সত্যি তো এটা তো প্রমাণ হয়নি যে আদৌ তোমাদের বিয়েটা হয়েছে কিনা। যমুনা, তুই কি আমাকে সন্দেহ করছিস? আমি নই, গীত। আর ওর প্রত্যেকটা যুক্তি সঠিক, ও ভুল কিছু বলছে না। যমুনা, তুই কিন্তু আমার লেজে পা দিস না। কেন? লেজে পা দেওয়ার অধিকার কি তোমাদের একচেটিয়া? এটা কি? আপনার মেয়ের জন্য সোনা পাঠিয়েছে, আর কালকেই আপনার মেয়েকে আপনাদের বাড়িতে তুলে দিয়ে যাব। আমাদের বাড়ির মেয়েকে মানে? আর যাকে তুলে দিয়ে যাবে মানে? কোহেলি, কোহেলি! হ্যাঁ, কি হয়েছে দিদি? দেখ না, কিসব বলছে আর যাকে তুলে দিয়ে যাবে, এসব কি সোনা টোনা এনেছে। ভয় নেই, ভয় নেই। দেখুন, বাবা বলেছেন, বাবা যেহেতু নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়েটা দিতে পারেন, তাই বাবা আবার বিয়েটা সামাজিক ভাবে দেবেন। সামাজিক ভাবে মানে? সামাজিক ভাবে তোদের বিয়ে হয়ে গেছে। আমি সাক্ষী ছিলাম, ওর বাবা ছিল সাক্ষী, তাছাড়া কোহেলি ছিল, আমাদের সকলের সামনে বিয়েটা হয়েছে। এসব কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আবার সামাজিক ভাবে বিয়ে হবে কেন? আর এর মধ্যেই বা কি আছে? সোনা, রায়বাড়ির রীতি অনুযায়ী শ্রীযুক্ত কেদার রায় আর শ্রীমতী অনুরাধা রায়ের পক্ষ থেকে এই সোনার গয়না পাঠানো হয়েছে মাঙ্গলিক হিসাবে। নিন, ধরুন। জমিদারি প্রথা অনুযায়ী এরকম সোনার গয়না বিয়ের আগে পাঠানো হয়। রথের দিনের আগেই একটা ভালো দিন আছে, বিয়ের দিন। সেই দিনই রকিদার আর্যার বিয়ে ঠিক করা হয়েছে। সেই সিদ্ধান্ত নেওয়ার তুমি কে? ওদের বিয়ে হয়ে গেছে, আবার কেন বিয়ে হবে? হ্যাঁ, আপনি বোধহয় ঠিক করে শুনতে পাননি। আপনার কানে প্রবলেম আছে, ট্রিটমেন্ট করিনি। ভদ্রভাবে কথা বলো। ভদ্রভাবেই কথা বলছি। আর্যা আর রকির বিয়ে নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে, তাই আমরা সকলের সামনে ওদের 4 হাত এক করে দিতে চাইছি। এবার আশা করি আপনি বুঝতে পেরেছেন। ওর বাবা কলকাতায় নেই, ওর বাবা কলকাতায় ফিরুক, তারপর না হয় সিদ্ধান্তটা নেওয়া যাবে। তা না ঠিক আছে, কিন্তু আর্যার বাবা কবে ফিরবেন সে নিয়ে সত্যি আমাদের কোনো মাথা ব্যথা নেই। আসলে আমার শ্বশুরমশাই মানে কেদার রায়, উনি ডেট ফিক্স করেছেন, আর সেই ডেটেই বিয়েটা হবে। যমুনা, তুমি কিন্তু সব সিদ্ধান্ত নিতে পারো না। পারি, 100 বার পারি। যখন রকিদা আর আর্যা বিয়ে করে বাড়ির দরজায় দাঁড়িয়েছিল, তখন ওদের বরণ করে আমি ঘরে ঢুকিয়েছিলাম।
তারপর ওদের ভাত কাপড়ের আয়োজন আমি করেছিলাম, ফুলসজ্জার খাটও আমি সাজিয়েছিলাম। তখন তো প্রশ্ন করেননি। তুমি বরণ করার জন্য কেন সিদ্ধান্ত নিচ্ছ, ভাত কাপড়ের জন্য কেন সিদ্ধান্ত নিচ্ছ, ফুলসজ্জার খাট সাজানোর জন্য কেন সিদ্ধান্ত নিচ্ছ, তখন তো একটা কথাও বলেননি আপনারা। আজ কেন বলছেন? কি হলো, চুপ করে আছেন যে? বলুন। ঠিক আছে, মেনে নিলাম তোমার কথা, কিন্তু তারিখ ঠিক করব আমরা। আপনি ঠিক করবেন? না, আমি ঠিক করব না, কিন্তু যে ঠিক করবে সে ভেতরে আছে। কই, একটু এদিকে এসো। তাতই তুমি এখানে? ও আপনাদের কে হয়? ও আমাদের আত্মীয়। আপনি মিথ্যে কথা বলছেন। কিরে, তোর তো একেবারে সোনার দিন যাচ্ছে রে। মানে বাবা, রায়বাড়িতে এত বড় রথ, সেটারও দায়িত্ব তোর? হ্যাঁ, সেটারও না, মানে বরাবর তো আমি আর তোর শাশুড়ি মাই সবকিছু সামলে এসেছি, কিন্তু এবার কেদার রায়ের একেবারে কড়া নির্দেশ। তারপরে অনুরাধা রায় বলেছেন যমুনা যখন আছে তখন রথের সবকিছু সেই সামলাবে, যমুনাই রথের সমস্ত দায়িত্ব পাবে। অসাধারণ। আস্তে আস্তে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এই বাড়ির সবকিছুই কিন্তু তুই গ্রাস করে ফেলছিস। না, আমি শুধু একটা কথাই ভাবছিলাম যে আমাদের জন্য না একটু একটু ছিটে ফোটা কিছু রাখিস। হ্যাঁ, নাকি সবকিছু একাই খাবি তুই? ঠিক করে কথা বলুন বড় পিসি, আপনি একটু ঠিক করে কথা। আমি তোর গুরুজন হয়ে একদম চোখ রাঙিয়ে কথা বলবি না। তাই নাকি? আপনি গুরুজন? তাহলে গুরুজনের মতোই থাকুন না। এই ধরনের কথা আপনার মুখে শোভা পায় না, বুঝতে পেরেছি? আপনি গুরুজন, আমরা আপনাদের শ্রদ্ধা করি, ভক্তি করি, আপনারাও ঠিক সেভাবেই আমাদের স্নেহ করুন, ভালোবাসা দিন। এই ধরনের কুকথা বলবেন না, মানায় না। কেন কুকথা বলবে না কেন? আর আমি রথের দায়িত্ব কেন নিতে পারি না? আমিও তো এবাড়ির বউ। সেটাই তো লাখ টাকার প্রশ্ন আছে। তুমি কি আদৌ এবাড়ির বউ? কি বলতে চাইছিস তুই? না না, আমি কিছুই বলতে চাইছি। যা বলছে তোমার আচার আচরণ, তোমার চলাফেরা রকিদার সঙ্গে তার ব্যবহারই বলে দিচ্ছে। আচ্ছা, আর তো তোমাদের ফুলসজ্জা হয়েছিল। এই যমুনা, তোর কি হয়েছেটা কি? আমি সামনে দাঁড়িয়ে আছি। কি হলো আর্যা? উত্তর দিচ্ছ না কেন? বলো। আচ্ছা, তুমি এটা বলো যে রকিদার প্রিয় রং কি? রকিদার পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা কোনটা? রকিদার কি খেতে ভালোবাসে বলতে পারবে? চুপ করে আছো কেন আর্যা? উত্তর দাও। আচ্ছা, তুমি এটা বলো যে খুব ঘনিষ্ঠ মুহূর্তে রকিদা যখন ভালোবাসার কথা বলে সেটা বাংলায় বলে না ইংরেজিতে বলে? বলো আচ্ছা, তুমি তো একটা মেয়ে, তোমার স্বামীকে তোমার থেকে বেশি ভালো তো আর কেউ চিনবে না, তাই না? বলো, উত্তরটা দাও। যমুনা, তুই কিন্তু তোর মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। ভাই দাঁড়া যমুনা, দাঁড়া দাঁড়া, তুই যে কথাগুলো বলছিস সেগুলো দরকার আছে বড় পিসি। সেগুলোর দরকার আছে। এই কথাগুলো একেবারেই মেয়েলি কথা। তার থেকেই বেরিয়ে আসবে যে যার সাথে ও ঘর করছে, যার সাথে ও রাতের পর রাত কাটাচ্ছে, সে আদৌ ওর স্বামী না অন্য কেউ। কি হলো আর্যা? তুমি তুমি এখনো চুপ করে আছো?
বলো না, রকিদার প্রিয় রং কি, রকিদা কি খেতে ভালোবাসে, রকিদা কোথায় ঘুরতে যেতে ভালোবাসে। আচ্ছা তুমি এইটুকু বলো যে আমাদের কোম্পানিতে রকিদা ঠিক কি কাজ করে, পারবে বলতে? যমুনা, তুই কি আমাকে জেরা করছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস? বেশ বেশ করেছে, জেরা করছে। আপনি সবসময় ওর হয়ে কথা বলবেন? নিশ্চয়ই বলবো, কারণ আমার পরিবারে ও অন্যায্য আজ অব্দি কিচ্ছু করেনি। বরং আমি যখন কোনো ভুল করেছি সেই ভুলটাকেও শুধরে দিয়েছে। কি ভুল করেছিলে দাদা তুমি? হ্যাঁ, কোন ভুলের কথা বলছো? কোন ভুল? ও বুঝেছি, আমার মাকে এত বছর ধরে অত্যাচার করা, আমার মাটাকে এক ঘরে আটকে রাখা, আমার মাটাকে সারা জীবন কোনোদিন পুজো মণ্ডপে যেতে না দেওয়া, আমার মাকে কোনোদিন তবলা বাজাতে না দেওয়া, আমার মাকে সঙ্গীত জগৎ থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া, আর ঠিক সেইভাবেই তাতই বলে বেঁধে। যমুনা, যমুনা, বাবা এতক্ষণে আসার সময় হলো? কি করবো বলো? অফিসে নতুন কাজের দায়িত্ব পেয়েছি, সেটা তো করতে হবে। কত একেবারে কেজো হয়ে উঠেছেন। কাজের নমুনা না আমার জানা আছে। হ্যাঁ, 14টা আমাকে ফোন করছে। কি করবো বলুন ম্যাডাম, আপনাকে যে ফোন না করে আমি থাকতে পারি না। আচ্ছা, তুমি তো একটা গুড নিউজ চেপে গেছো। আমি শুনেছি নাকি এবারে বাড়ির রথের দায়িত্ব তুমি পেয়েছো? হ্যাঁ, এই বাড়িতে কত বড় রথ আমি ছবি দেখলাম। জানেন তো ছোট কর্তা বাবু, আমাদের গ্রামে একটা জমিদার বাড়ি ছিল আগে, তাদের পদবী রায় ছিল। সেই বাড়ি থেকে প্রত্যেক বছর রথ বেরোতো। প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম, সুভদ্রা মায়ের কত বড় বড় মূর্তি। আমার খুব ভালো লাগতো জানেন তো। আর আমি ভিড় ঠেলে দড়ি টেনেছি, বছর দড়ি টেনেছি আমি। তখন কি বুঝতে পেরেছি যে এরকম একটা শ্বশুর বাড়ি পাবো আমি, আর এখান থেকেও রথ বেরোবে, অত বড় রথ। রথের দায়িত্ব আমার উপর পড়বে, আর আমি জগন্নাথ দেবের সেবা করার সুযোগ পাবো। তুমি খুব সরল যমুনা। নিপাট সত্যি কথাগুলো কত সহজে বলে ফেললা। ছোট কর্তা বাবু, এগুলো তো সত্যি। সত্যি তো আমরা খুব গরিব ছিলাম, দুবেলা ঠিক করে খাওয়াও জুটতো না। আর আমার বাবা কি বলতেন জানেন? বাবা বলতেন আমার নাকি রাজার ঘরে বিয়ে হবে। সেটাই তো হলো, সত্যি তো আমার রাজার ঘরে বিয়ে হলো। তাই? এই তো আমার সামনেই আমার রাজা দাঁড়িয়ে আছে। আর আমার রানী? আমার রানীকে দেখলে আমার তো কি? আমার রানীকে দেখলে মনে হয় সর্বক্ষণ ভালোবাসি, আর সারাক্ষণ। অনেক হয়েছে, এবার চলুন খাবেন। আসুন 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 আসুন।
যত খুশি ভালোবেসে নে যমুনা, যত খুশি প্রেম করে নে, দুদিন বইতো নয়। রথের দড়ি ধরে টানবিও তুই, আর রথের চাকায় পিষে মরবিও তুই যমুনা, যমুনার ঠাকি। আমার বাড়ি থেকে কিছু লোকজন আসবে, প্লিজ অ্যাটেন্ড করে নেবেন। কেন কেন আবার? সামনে বিয়ে, আপনারা 4 হাত এক করবেন, এত বড় অনুষ্ঠান হবে, সেই নিয়ে কথাবার্তা বলতে আসবে। আচ্ছা, তোমার জ্যাঠ শ্বশুর তো অসুস্থ, কই তার কথা তো জিজ্ঞেস করলে না একবারও? উনি আমার ব্যাপারে কেয়ার করেন না, তাই আমিও ওনার ব্যাপারে কেয়ার করি না। I am least bother about him. আমার খিদে পেয়েছে, আমি খেতে যাচ্ছি। বাবা, এখন আবার খেতেও যাবে তুমি? কেন খাবো না কেন? মাটন কষা আনিয়েছে, তার সঙ্গে রুমালি রুটি আর স্যালাড। মেয়েটা মানুষ নয়, একদম মানুষ নয় মেয়েটা। ও তো মানুষ নয়ই বাবা, এই বিষয়ে তো কোনো সংশয় নেই। আমি তো এখন একটা জিনিসই ভাবছি, সত্যি সত্যি ও এই বাড়ির বউ কিনা। যমুনা, এসব কথা বলে আর সময় নষ্ট করে লাভ নেই, ওদিকে দেরি হয়ে যাচ্ছে, চলো রওনা দিই। সাবধানে যাস বাবা। বর্দা, খেলা জমে গেছে, এরপর আরেকটা ফোন আসবে, বড় খবর, অনেক বড় খবর। আমি দেখছি। হ্যালো, হ্যাঁ বলো। মানে কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। হঠাৎ তোমরা তোমার দাদার শরীর খুব খারাপ এখন। আমার কথাটা শোনো, তোমরা এসব কি হচ্ছে নাকি? মানে হঠাৎ তোমরা এভাবে আমার কথাটা শোনো। আমার হ্যালো হ্যালো কি হয়েছে অনুরাধা? কি হয়েছে? না, তুমি তুমি একটু বিশ্রাম নাও, তুমি একটু বিশ্রাম নাও। তুমি এখন যে কি মা, ছোট তরফ থেকে এ বাড়ির ভাগ চেয়ে মামলা করেছে, কালকে কোর্টে হাজিরা দিতে হবে। দাদু ভাই, যমুনা বর্মার গলা না? চলুন তো দেখি। কি হয়েছে? কি হয়েছে বর্মা? আমার 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 শরীরটা খুব খারাপ লাগছে সঙ্গীত। মা, কি হয়েছে? ও ছোট তরফ থেকে তোর বাবার এগেন্স্টে মামলা করেছে, এই বাড়ির ভাগছে, কালকে হাজিরা দিতে হবে। কিন্তু কিসের জন্য? জানি না, আমি কিছু জানি না, কিছু বুঝতে পারছি না। এবার আমি নিশ্চিত, নিশ্চয়ই পেছনে কেউ খেলছে। কেউ তো খেলছে। খেলা জমে গেছে, খেলা জমে গেছে। বড় তরফ, ছোট তরফ। ছোট তরফের স্কিমটা অবশ্য আমায় দিলেন রাগিনী, আর বাকিগুলো
আপনাকে অনেক 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 ধন্যবাদ রাসবিহারী বাবু, এই নথিপত্রগুলো আমায় দেওয়ার জন্য। এবার ওই রায় পরিবারের জাহাজ ডুববে, সপ্তডিঙা ডুবে যাবে। কেদার রায় নিঃস্ব করে দেবো আপনাকে, নিঃস্ব করে দেবো আপনাকে। সঙ্গীত রায় বাড়িতে বিয়ে লাগলো বলে জানি। তা বিয়েতে থাকা হবে তো? আমি বোধহয় থাকতে পারবো। কেন? কারণ সেদিন যমুনার অনুষ্ঠান আছে, প্রেস কনফারেন্স আছে, ওর সিডি রিলিজ আছে, বিশাল বড় করে লঞ্চ হচ্ছে, প্রত্যেকটা সোশ্যাল সাইটে ওর মিউজিক পৌঁছে যাবে, প্রত্যেকটা মিউজিক অ্যাপে ওর গান পৌঁছে যাবে, প্রত্যেকের বাড়ি বাড়ি, প্রত্যেকের হাতে হাতে, প্রত্যেকের মোবাইলে ওর গান চলবে। ইটস এ বিগ শো, ইউ নো। ভালো তো, সেগুলো তো সকালবেলা, বিয়ে তো রাতে। দেখো সঙ্গীত, তুমি না থাকলে কিন্তু বিয়ে হবে না। কেন? আমি না থাকলে বিয়ে কেন হবে না? কেন হবে না, কিভাবে হবে না, সেগুলো না হয় পরেই জানলে। চলো এবার যাওয়া যাক। দাঁড়াও, তোমরা কেউ খেয়ে যাবে না রাতে? না, রাতে খাবো না। চলো এবার যাওয়া যাক। একে রক্ষিণী, তার উপর আবার তুমি দোষর। একেই আর যা, তারপর আবার তুমি এসে জুটেছ। সত্যি আমার চিন্তা হচ্ছে, এই রায়বাড়ির ভবিষ্যৎ নিয়ে সত্যি আমার এবার চিন্তা হচ্ছে। কাদের পাপ পড়ছে এই চৌকাঠে? তুমি কিন্তু তাথইকে অপমান করছো, মানে আমাদেরকেও অপমান করছো। আর আমরা এই বাড়ির কুটুম। আগে তো বিয়েটা হোক, তারপর না হয় মেনে নেবো আপনারা কুটুম। যাকে আপনারা তখন এসেই পড়েছেন, তখন বসুন, আমি চা কফি বানিয়ে দিচ্ছি, খেয়ে যান। বসুন। এই বাড়িতে চা কফি খাবো না। তবে পাত পেড়ে খেয়ে যাব। ডাইনিং টেবিলে বসে। সেদিন খাবারটাও আমার হবে, রান্নাটাও আমি করব, পয়সাটাও আমার থাকবে, আর এই প্রপার্টিটাও আমার থাকবে। চলো চলো। শোনো তাথই, তাথই শোনো। সঙ্গীত কি বলে গেল মেয়েটা? অদ্ভুত মেয়ে তো, আশ্চর্য। আরজা, ও কি বলে গেল? কি বলে গেল? আমি কি করে জানবো কি বলে গেল? আমি কিছু জানি না। এখন আমার শুধু একটাই কাজ, বিয়ের জন্য তৈরি হওয়া। একজন সরবে, তার জায়গায় আরেকজন বসবে। কি বলতে চাইছো তুমি? কে সরবে, কে বসবে? ধীরে বৎস, ধীরে, আস্তে আস্তে সব রহস্য জানতে পারবে। সব।
তুমি তো কি বলে গেল? সঙ্গীতা, আমারও অদ্ভুত লাগছে, বুঝলি? তুই তো অফিসে গিয়েছিলি, কি দেখলি? কাকাই ফোনে যা যা বলেছিল সবকটা খবরই সত্যি। আশ্চর্য, পিছন থেকে কে কলকাতিটা নাচছে বল দেখে? আমি জানি না, আমি সত্যি জানি না, তবে আমার সন্দেহ একজনকে। কাকে? আর যাকে? তাথই। যেই রাতে আমাদের বিয়ে সেই দিনই যমুনা শেষ। কি কি বলছো কি তুমি? একদম ঠিক বলছি, সেদিনই যমুনা শেষ। আর সেদিন সন্ধ্যা লগ্নে আমি আর সঙ্গীত থাকবো মুখোমুখি। আমি পিড়িতে আর সঙ্গীত দাঁড়িয়ে থাকবে ছাদনা তলায়। আমি ওকে ঘিরে ঘুরবো আর সবাই চিৎকার করবে, 1 পাক, 2 পাক, 3 পাক, 4 পাক, 5 পাক, 6 পাক, 7 পাক। আর তারপর শুভ দৃষ্টি। ঠিক তাই। তারপর সব অনুষ্ঠান শেষ করে হবে সিঁদুর দান। সঙ্গীতের হাতে সিঁথিতে সিঁদুর নিয়ে আমি ঘরে ঢুকবো, সঙ্গীতের ঘরে, ওর সংসারে। আর অন্যদিকে যমুনা সিঁথিতে সিঁদুর আর পায়ে আলতা পরে চিতায় উঠবে, চিতায়। কে ওখানে? তোমরা ভিতরে আসতে পারি? হ্যাঁ, এসো। টারজা, মেহেন্দি পড়া তো হয়ে গেল, বিয়ের পালা চলে এলো। হ্যাঁ জানি। তাহলে এখন কটা দিন তোমরা আলাদাই থাকো। রকিটা অন্য ঘরে থাকুক আর তুমি অন্য ঘরে, মানে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। কেন বাপের বাড়ি যাবো কেন? যাবে, 100 বার যাবে। আর রকিটা ওখানে যাবে তোমাকে বিয়ে করতে। না, যা হবে এই বাড়িতেই হবে। আমি আমার বাপের বাড়ি কিছুতেই যাব না। আমি তো বারবার বলছি আমরা বিবাহিত। তোদের মতলবটা কি আমি তো কিছুতেই বুঝতে পারছি না। তুই কি আমার ক্ষতি করতে চাইছিস? এই, একদম নাটক করবে না, একদম নাটক করবে না। চোরের মায়ের বড় গলা, ইয়ার কি করছো তুমি? ও তোমার ক্ষতি করছে, যার ক্ষতি বারবার তুমি করে এসেছো, যাকে এ বাড়ি থেকে সরানোর চেষ্টা করেছো, যাকে মারার চেষ্টা পর্যন্ত করেছো। তুমি এমনকি আমারও ক্ষতি করার চেষ্টা করেছো, আর তুমি বলছো কিনা ও তোমার ক্ষতি করার চেষ্টা করছে। নিজের সীমার মধ্যে থাকো। আর যা, যমুনা যখন বলেছে ও বাড়িতে তোমাকে যেতে হবে, তখন তোমাকে যেতে হবে। আমি যাব না, আমি ওই বাড়িতে কিছুতেই যাব না, কিছুতেই না। রকি, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। রকি, আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। আই লাভ ইউ, 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 আই লাভ ইউ। এতবার আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, কিন্তু শুনতে কেন ভালো লাগছে না বলো তো? কেমন যেন মনে হচ্ছে অন্তঃশ্বাস শূন্য, মুখস্থ বলছো মনে হচ্ছে। ঠিক তাই, ভালোবাসা অনুচ্চারিত থাকলেই ভালো লাগে। আচ্ছা, ভালোবাসা থাকলে সেটা চিৎকার করে বলার দরকার হয় না। ভালোবাসা থাকলে সেটা চোখে মুখে ধরা পড়ে, যেটা তোমার চোখে মুখে নেই। আছে, আছে, আমার চোখে মুখে ভালোবাসা আছে, আমার চোখে মুখে ভালোবাসা আছে, আর যেটা তোমার। ঠিক, আমার কি? কি হলো, চুপ করে আছো কেন? বলো কি বলছো? ওর কি?
মজা করছিলাম, রসের সম্পর্ক তো। সঙ্গীত, আমার চোখে মুখের দিকে তাকিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে কত ভালোবাসা। তবে এই বাড়ি থেকে আমি কোথাও যাব না, যা হবে এই বাড়িতে থেকেই হবে। বড় জোর আমি ঘর চেঞ্জ করতে পারি, তবে এই বাড়ি থেকে আমি কোথাও বেরোবো না। কারণ আমি খুব ভালো করে জানি, একবার যদি আমি এই বাড়ি থেকে বেরোই, তোমরা এই বাড়িতে আমাকে ঢুকতে দেবে না। আর তোমরা এটা চেষ্টা করবে, সেটা আমার খুব ভালো করে জানা আছে। আর এই ব্যাপারে আমি নিশ্চিত, তাই এই বাড়ি থেকে আমি কোথাও বেরোবো না। রকি আর আর্যার বিয়ের আয়োজন আমি তাই সকালে করে নেব। ইমা, মা, তুমি একা কেন? আমি আছি। হ্যাঁ, আমরাও তো আছি। একদম, আমরা সবাই আছি। তুই একটা কাজ কর, তুই কাল সকালবেলা জগন্নাথ দেবকে ভালো করে সাজা, ফুল দিয়ে, চন্দন দিয়ে, গয়না পরিয়ে খুব সুন্দর করে সাজাবি। জগন্নাথ দেবকে সাজাবি, বলরাম দেবকে সাজাবি, সুভদ্রা দেবীকে সাজাবি। তারপর রথের ওই পবিত্র রশিতে টান পড়বে, আর তুই সোজা সেখান থেকে স্টুডিও যাবি, বুঝেছিস? আর সঙ্গীতও যাবে তোর সঙ্গে। সঙ্গীত, হ্যাঁ মা, তুই কিন্তু ওর হাত ধরে ওকে সাফল্য চূড়ায় তুলে দিবি। খুব বাজাবি তুই, খুব বাজাবি, লোকে অবাক হয়ে যাবে। সবাই ভাববে যে এরকম পুরুষ শাসিত সমাজে এরম একটা মেয়ে এরম একটা মিউজিক কম্পোজ করতে পারে, এরম রিদম বাজাতে পারে, এরকম সফল হতে পারে। খুব বাজাবি না, খুব বাজাবি। অতদূর পৌঁছাতে হবে না, কালকে রথের চাকার তলায় এসে যাবে, তোর সব স্বপ্ন ভেঙে যাবে। যমুনা, যমুনা ঠাকি। রকি, বলো। সবকিছু ঠিকঠাক আছে তো? যেমন যেমন বলেছিলাম সব ঠিকঠাক আছে, তোমায় কিচ্ছু চিন্তা করতে হবে না। জাস্ট রিল্যাক্স, আমি দেখে নিচ্ছি। ভেতর থেকে আমরা যা করার করব, আর বাইরে থেকে তা তুই। একদম চুপ, চুপ, কোনো বাড়তি প্রশ্ন না। হাত বাঁধা থাকলে না সবাইকে এভাবে দাবড়িয়ে চুপ করিয়ে দেওয়া যায়। আমি যদি কোনোদিন আমার হাত খোলা পাই না, তা তুই তোমাকে এমন শাস্তি দেব ভাবতেও পারছো না, হ্যাঁ, কল্পনাও করতে পারছো না। আমি জানি তা তুই, আমি জানি যে রিয়েলিটি শো এর ফাইনালের দিন তুমি আমার পেছনে গুন্ডা লাগিয়েছিলে। তুমি গুন্ডা লাগিয়ে আমার দুটো হাত ভেঙে গুড়িয়ে দিয়েছিলে যাতে আমি জিততে না পারি। কিন্তু কি হলো, কি হলো তা তুই আটকাতে পারলে না, পারোনি, পারবেও না, আজও পারবে না। সে তুমি যেই হও না কেন, কিচ্ছু করতে পারবে না। তা তুই জানো তো, আমার কাছে না একটা জিনিস খুব পরিষ্কার, যে তুমি এমন একজন কেউ যে অবহেলার পাত্রী, অবজ্ঞার পাত্রী ওই রায় পরিবারের, যাকে সবকিছু ওই দূর থেকে দেখতে হয়, আড়াল থেকে, সামনে আসতে পারে না। হ্যালো।
বলছেন? গুড মর্নিং কেদার রায়। অথই, কণ্ঠস্বর চেনা গেল তাহলে? এই কণ্ঠস্বর কি ভোলা যায়? কেন ফোন করেছো তুমি? এত বড় স্পর্ধা তোমার কি করে হলো যে তুমি আমাকে ফোন করেছো? বলো। বাহ, ভালো বললেন। ফোন করবো না? এখন তো প্রতিটা মুহূর্তে যোগাযোগ রাখবো। খেলা শুরু হয়ে গেছে কেদার রায়। ধ্বংসের তো সবই শুরু হলো। কি ধ্বংস করবে তুমি? আর কি করেই বা ধ্বংস করবে? কতটুকুই বা ক্ষমতা তোমার? শোনো তাতে, আজ আমাদের পরিবারের রথ বেরোবে। রথ, আমাদের পরিবারের আজ রথযাত্রা। প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে আমি নূতন ঘোষ। দেখো সাবধানে, আমাদের পারিবারিক গয়না এদিক ওদিক না হয়ে যায়। এ নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না আর্চা। অগ্নি পরীক্ষা বাদে যমুনার সব রকম পরীক্ষা হয়ে গেছে, আর পরীক্ষায় যমুনা ভালো নম্বর নিয়ে পাশ করেছে। ওরকম সৎ, ভালো মেয়ে, ভালো বউ খুব কম পরিবারে আছে, আর যে পরিবারে আছে সে পরিবার শুধরে গেছে। খালি তুমি শুধরলে না। হ্যাঁ, শুধরে যাবে। আজকেই তোদের বিয়ে হয়ে যাচ্ছে, এরপর তো রকি দাদা আর আর্যা বৌদি মিলে হানিমুনে যাবে। তা কোথায় যাবে? সুইজারল্যান্ড নাকি? সুইজারল্যান্ড যাওয়াচ্ছি। আর্যা, তুমি চিন্তা করো না, আমি হলুদটা নিয়ে আসছি। নে ধর, জগন্নাথ দেবের গয়না। মা, 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 প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব আর দেবী সুভদ্রাকে রথে অধিষ্ঠান করা হয়ে গেছে। যমুনা, গয়নাগুলো পরাবে তো তুমি? হ্যাঁ, গয়নাতে পরাবো। আপনি একটা কাজ করে দেবেন? কি? ঠাকুর ঘর থেকে চন্দন আর ফুলটা নিয়ে আসুন। ঠিক আছে, আমি সব নিয়ে আসছি, তুমি একদম চিন্তা করো না। তুমি রথের দিকে যাও, আমি আসছি। মা, বল। তুমি যাবে তো রথে? হ্যাঁ যাবো তো। আমি একটু এদিকটা সামনে নিই, তোর বাবাকে ওষুধটা খাইয়ে দিয়ে আসছি। মা, বাবা যাবে না? হ্যাঁ হ্যাঁ, বাবা যাবেন। বাবা কেন যাবেন না? বাবাকে তো যেতেই হবে। প্রত্যেকবার তো বাবাই রথের দড়ি টানে, এবারও তাই টানবে। তা টানেন, কিন্তু এবছর তুই টানবি। তুই নিজের হাতে রথের রশি টানবি। কিন্তু মা, আমি তো বাবাকে বলেছিলাম যে বাবা প্রত্যেকবারের মতন এবারও রথের দড়ি টানবে। সব গুরুজনেরা রয়েছেন, আমি টানলে বাজে দেখাবে মা। কিচ্ছু হবে না, এটা তো শ্বশুর মশাইয়ের নির্দেশ, বুঝেছিস? তুই হাঁ করে কি দেখছিস? যা ওগুলো নিয়ে আয়। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। তুই এখানে? বড় বেশি এই চন্দনটা নিতে এসেছি। কিসের জন্য? যমুনা প্রভুকে সেবা করবে চন্দন দিয়ে, তাই। এই দাঁড়া দাঁড়া, এক মিনিট। কি হলো? কি হচ্ছে? কি কি আবার হবে? তোর সঙ্গে একটু মশকরা করলাম। চালাও বড় বেশি। এই হলুদটা কিসের জন্য যাচ্ছে? ঠিক ধরেছিস। মানে? এটা আর্চার জন্য যাচ্ছে। তাহলে বড় বেশি এই হলুদটা আমার গালে কেন মাখালে? আমার গালে কেন মাখালে? কি হলো, তুমি চুপ করে আছো কেন? তোমাকে আমি কিছু জিজ্ঞেস করছি, তুমি আমার গালে কেন মাখালে হলুদটা? বড় বেশি, বড় বেশি, বড় বেশি, আমার আশ্চর্য। কই চন্দনটা আনুন। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। এই যে আমি হলুদ নিয়ে এসেছি। এই কি হলো, উলু দাও। সঙ্গীতের গায়ে হলুদটা ছুঁয়ে এনেছি।
স্বয়ং ভগবান আমাদের সঙ্গে আছেন, স্বয়ং জগন্নাথ দেব রক্ষা করবেন, উনি রক্ষা করবেন আমাদের। আরে কি ব্যাপার কি? আরে তোমরা উলু দাও, শাঁখ বাজাও, কি হলো? দিদি ভাই, তুমি ওর সাথে কি গুজুর গুজুর করছো বলো তো? কি আবার গুজুর গুজুর করবো? আমি আরজার সঙ্গে একটু মশকরা করছিলাম। ওর সাথে মশকরা করছো না নতুন কোনো ফোন দিয়াচ্ছ দিদি ভাই? তোমার তো ধরন ধারণ বোঝাই মুশকিল। সব সময় কিছু না কিছু করে এই বাড়িতে একটা ঝামেলা বাঁধিয়েই রেখেছো। জানো তো দিদি ভাই, কিছু মানুষ এক একটা পরিবারে থাকে, পরিবারকে একদম তো শান্তি দেয় না। ছোট বৌদি চুপ করো, চুপ করো বলে দিলাম, একদম চুপ করে থাকো, বেশি কথা বলো না। কেন কেন কম কথা বলবো আমি? কিসের কিসের এত ফুসুর ফুসুর গুজুর গুজুর আরজার সাথে? সারাক্ষণ এই পরিবারের ক্ষতি করার জন্য মতলব পাচ্ছ কেন দিদি ভাই? এই পরিবারের অন্ন জল খেয়েই তো বড় হয়েছে তুমি। ছোট বৌদি, আমি অনেক সহ্য করেছি, আর নয়। সকলের সামনে তুমি এইভাবে আমাকে আর একটাও কথা বলবে না বলে রাখলাম। তোমরা চুপ করো না, এত ঝগড়া করছো কেন? প্লিজ, একটা শুভ অনুষ্ঠান হচ্ছে, চুপ করো না। কোনটা শুভ আর কোনটা অশুভ সেটাই তো বুঝতে পারছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন কেন আবার তোর বড় পিসির হাতে হলুদ লেগে